ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং কোয়ালিটিস অফ এ গুড নেইবার, যে একজন ভালো প্রতিবেশীর কী কী গুণাবলী থাকতে হবে। এই প্যারাগ্রাফটি বলা হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস এই বইটি থেকে। তো প্যারাগ্রাফের শুরুতেই বলা হচ্ছে টু বি এ গুড নেইবার ওয়ান ইজ রিকোয়ার্ড টু হ্যাভ এ নাম্বার অফ কোয়ালিটি, যে একজন ভালো প্রতিবেশী হতে গেলে কিছু গুণ তার মাঝে থাকতে হবে। ফার্স্ট অফ অল, প্রথম গুণ হচ্ছে এ গুড নেইবার শুড বি কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক অ্যাবাউট দ্য প্রবলেমস অফ আদার পিপল ইন হিজ নেইবারহুড, যে তার পারিপার্শ্বিক জায়গায় তার চারপাশে যারা যারা বসবাস করে তাদের সমস্যার বিষয়ে তাকে অবশ্যই সদয় এবং সহানুভূতিশীল হতে হবে। এটি হচ্ছে প্রথম কোয়ালিটি, এটি একটি ভালো নেইবার বা প্রতিবেশী থাকতে হবে। ইফ এনিবডি ফাইন্ডস হিমসেলফ অর হারসেলফ ইন এ প্রবলেম, যদি কেউ নিজেকে সমস্যার মাঝে খুঁজে পায় যে আমি এই সমস্যায় পড়েছি, হি শুড কাম ফরওয়ার্ড টু হেল্প দেম, তখন তাকে সাহায্যের জন্য তাকে এগিয়ে আসতে হবে, একটি ভালো প্রতিবেশী। সেকেন্ডলি, এ গুড নেইবার ওয়াট টু বি টলারেন্ট ইন হিজ অ্যাটিটিউড, অর্থাৎ তার মনোভাবে তাকে অবশ্যই সহনশীল হতে হবে একটি ভালো প্রতিবেশীর। If any of his neighbors indulges in any annoying or disturbing activities, he should demonstrate tolerance and patience and ask them not to do those things in a gentle, unoffending way. যে যদি তার কোনো প্রতিবেশী কোনো বিরক্তিকর কাজ করে, সমস্যা সৃষ্টিকারী কোনো কাজ করে, কর্মকাণ্ড করে, তাহলে অবশ্যই তাকে ধৈর্য ধারণ করতে হবে, তাকে সহানুভূতিশীল হতে হবে এবং এই সমস্যাটা যেন আর না হয়, এটি যেন সমস্যার সমাধান হয় বা সে যেন এই অ্যানোয়িং কাজ, ডিস্টার্বিং কাজ না করে, এটি তাকে বোঝাতে হবে খুবই ভদ্রভাবে, যেন সে মনে আঘাত না পায়। এটাকে বলা হয় আনঅফেন্ডিং ওয়ে, অর্থাৎ সে যেন ইজিলি অফেন্ডেড হয়ে না যায়, মন খারাপ না করে, আঘাত না পায়। থার্ডলি, এ গুড নেইবার ইজ এক্সপেক্টেড টু বি আনসেলফিশ, একজন ভালো প্রতিবেশীকে অবশ্যই নিঃস্বার্থ হতে হবে। হি শুড নট থিঙ্ক অফ হিজ ওন অ্যাডভান্টেজ অনলি কজিং ইনকনভিনিয়েন্স টু আদার নেইবার্স, অর্থ যে অন্য প্রতিবেশীদের অসুবিধার সৃষ্টি করে শুধুমাত্র নিজের স্বার্থটা দেখলেই হবে না। ফোর্থলি, এ গুড নেইবার শুড বি এ কেয়ারিং পারসন, একজন ভালো প্রতিবেশীর অবশ্যই একজন কেয়ারিং পারসন হতে হবে, যত্নবান হতে হবে। হি শুড গিভ ইমোশনাল সাপোর্ট টু আদার্স, অন্যদেরকে অবশ্যই তার আবেগিক যে সমর্থন সেটি জানাতে হবে। ফিফথলি, এ গুড নেইবার লাইক এ গুড ফ্রেন্ড শুড অলওয়েজ শেয়ার দ্য জয়স অ্যান্ড সোরস অফ আদার নেইবার্স, একজন ভালো প্রতিবেশী অবশ্যই একটা ভালো বন্ধুর মতো সবসময় সুখ দুঃখ অন্য প্রতিবেশীদের সাথে ভাগ করে নিতে হবে। হি শুড স্ট্যান্ড বাই দেম ইন দেয়ার উইল অ্যান্ড ডু, তাদের উইল অ্যান্ড ডু বা সুখ দুঃখে তাদের পাশে অবশ্যই দাঁড়াতে হবে একজন ভালো প্রতিবেশী। ফাইনালি, এ গুড নেইবার শুড বি বোথ লাভিং অ্যান্ড লাভেবল, অবশ্যই একজন ভালো প্রতিবেশীর অন্যকে ভালোবাসতে হবে এবং নিজে ভালোবাসার যোগ্য হতে হবে, যেন অন্যকেও তার আচার আচরণে সন্তুষ্ট হয়ে তাকে ভালোবাসতে পারে। হি শুড নট অনলি লাভ আদার্স বাট অলসো হ্যাভ সাচ অ্যাডমিরেবল কোয়ালিটিস সো দ্যাট এভরিবডি লাভস হিম, সে শুধু যে অন্যদেরই ভালোবাসবে তা না, তার মাঝেও প্রশংসনীয় গুণ থাকতে হবে, তাকে ভালোবাসার মতো গুণ তার ভিতরে থাকতে হবে যাতে অন্যরাও তাকে ভালোবাসতে পারে। দিজ আর সাম অফ দ্য কোয়ালিটিস দ্যাট এ গুড নেইবার শুড হ্যাভ, এগুলোই হচ্ছে কিছু গুণাবলী যা একজন ভালো প্রতিবেশীর থাকা উচিত। তো এই যে প্যারাগ্রাফটি পড়া হলো, এটি আসলে একটা লিস্টিং প্যারাগ্রাফ, কারণ এখানে একটা তালিকা আকারে কী কী কোয়ালিটি একটি গুড নেইবারের থাকতে হবে সেটি বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে যে অবশ্যই তাকে অন্য প্রতিবেশীদের উপরে দয়াবান, সহানুভূতিশীল হতে হবে, তাকে অবশ্যই অন্যজনের সমস্যা বুঝতে হবে এবং কেউ যদি সমস্যা উদ্রেক করে কোনো প্রতিবেশী, তাকে আঘাত করা যাবে না, তাকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, বরং তাকে বুঝিয়ে শুনিয়ে ভালোভাবে সেই সমস্যাটিকে তুলে ধরতে হবে এবং তাকে বোঝাতে হবে যাতে এরকম সে আর না করে। তৃতীয়ত, অবশ্যই সে শুধুমাত্র নিজের স্বার্থ দেখে এমন কাজ করবে না যা অন্য প্রতিবেশীদের সমস্যার সৃষ্টি করে। ফোর্থলি, তাকে একজন কেয়ারিং পারসন হতে হবে, ইমোশনাল সাপোর্ট দিতে হবে অন্যদের যখন তারা বিপদে পড়বে। পঞ্চমত, একজন ভালো প্রতিবেশী একজন ভালো বন্ধুর মতোই সুখ দুঃখ তাদের সাথে শেয়ার করে নিবে, তাদের সুখ দুঃখে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর পাশে দাঁড়াবে এবং শুধু যে নিজেই সে ভালোবেসে যাবে তা না, তার ভিতরেও এমন ধরনের ভালোবাসা, তাকেও লাভেবল হতে হবে, তাকেও অ্যাডমায়ারেবল হতে হবে যাতে অন্যরাও তাকে ভালোবাসতে পারে। সে যে শুধু অন্যকে ভালোবাসা দিবে তা না, অন্যের ভালোবাসা অর্জন করার জন্যেও তাকে সেই রকম আচরণ তাকে করতে হবে এবং এগুলোই হচ্ছে একজন ভালো প্রতিবেশীর কিছু সম্ভাব্য গুণাবলী, যেগুলো থাকলে একজন প্রতিবেশীকে উই ক্যান সে এ গুড নেইবার, একজন ভালো প্রতিবেশী বলতে পারবো। তো এই প্যারাগ্রাফটি পড়া হলো ইংলিশ রাইটিং স্কিলস এই বইটি থেকে।